আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা। আমি মোহাম্মদ মেহেদি হাসান, স্মার্ট কৃষি বিজ্ঞানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি গুরুত্বপূর্ণ একটি টেকনিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই টেকনিকটি কিন্তু মাজরা পোকার দমনে কিন্তু খুবই কার্যকরী সমাধান আনবে। সাধারণ কৃষকদের কিন্তু ভালো একটি ভিডিও হতে যাচ্ছে। তো আশা করি এই ভিডিওটি সকল কৃষকই দেখার চেষ্টা করবেন এবং কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটি আপনারা সবাই বুঝতে পারবেন। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটি কিন্তু সাধারণত ভুট্টা মাখানোর জন্যই কাজ করে। আমার হাতে এই প্রোডাক্টটির নাম হচ্ছে টোরা। বাজারে যে কোনো দোকানে আপনি এই নামে কিন্তু পেয়ে যাবেন টোরা। সানসিটের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি কিন্তু আসলে ভুট্টা মাখানোর জন্য কিন্তু কাজ করে। কিন্তু আমরা নতুন একটি টেকনিক বের করছি। এটা শুধু ভুট্টা মাখানোর জন্যই কাজ করে না, মাজরা পোকার জন্য কিন্তু ভালো একটি কাজ করে। এর ভিতরে আছে অ্যামাবেক্টিন বেনজয়েট ক্লোরোপাইরিফস, মানে এটা কিন্তু কীটনাশকের কিন্তু অ্যান্টিবায়োটিক। এটা কিন্তু কীটনাশকের একটা ডোজ। এর সাথে আপনি সানলিফ, এসিটামোফিট, সানলিফ গ্রুপের ওষুধ আপনি কিন্তু যোগ করবেন। এই দুইটা যদি যোগ করে আপনি কিন্তু মাজরা পোকা দমনে কিন্তু ভালো একটি উপায় বের করতে পারেন এবং দমন করতে পারেন। মাজরা পোকা কিন্তু ফসলের জমিতে থাকবে না। সানলিপ, এটা 10 গ্রামের একটা প্যাকেট। এটা আপনি 16 লিটার পানিতে পুরো একটা প্যাকেট দিয়ে দেবেন। তাহলে কি দাঁড়ালো? 16 লিটার পানিতে 10 গ্রামের একটা প্যাকেট। আর এটা হচ্ছে টোরা। টোরা হচ্ছে 25 গ্রামের একটা প্যাকেট। এটা হচ্ছে 25 গ্রামের একটা প্যাকেট। এটা 25 গ্রাম তো দেবেন না, এটা হচ্ছে 17 গ্রাম দেবেন। 25 গ্রামটা বাদ রেখে বাকিটুকু বাদ রেখে আপনি 17 গ্রাম কিন্তু প্রতি 100 লিটার পানিতে দেবেন। তাহলে কি হলো? সানলিপ দেবেন 10 গ্রাম আর টোরা দেবেন 17 গ্রাম প্রতি 100 লিটার পানিতে দিয়ে আপনি কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে 1 বিঘার জন্য যতটুকু লাগে আপনি ততটুকু দেবেন। তো প্রতি 100 লিটার পানিতে আপনি কিন্তু এইভাবে কিন্তু স্প্রে করবেন। আপনার কিন্তু মাজরা পোকা আর ফসলের জমিতে থাকবে না। এতে আপনার ভালো একটা উপকার হবে এবং সাশ্রয় হবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দেবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।